আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে জানাচ্ছি কার্মির যে বিডিএর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ইতিপূর্বে পাল কালারের এলিয়ন গাড়ি চেয়েছেন 14 মডেলের, তাদের জন্য আজ ভিডিও। তো এই গাড়িটি মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2019। সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি। ক্রুজ কন্ট্রোল আছে, পুশ স্টার্ট আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই। সামনের পিছনে গ্লাস লাইট অরিজিনাল। তো চলুন ভিউয়ার্স কথা না বলে গাড়িটি দেখে এবং বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভিউয়ার্স পূর্বে যেটা বলেছি 2015 মডেলের একটা এলিয়ন গাড়ি। গাড়িটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী অ্যাড দিলে সহজে পেয়ে যান। তো দেখুন চারপাশের বডিটা দেখাচ্ছি আমি। কোন ধরনের দাগ বা ক্র্যাকস কিছুই নেই গাড়িতে, অর্থাৎ আমাদের শোরুমের গাড়ি রেডি করতেই হবে, শোরুম কন্ডিশন এটাই স্বাভাবিক। কিন্তু গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই। কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই গাড়িতে, এটা নিশ্চিত। খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি, যা প্রতিটা বিট দেখলে আপনারা বুঝতে পারবেন। কোনো কাজ নেই গাড়িতে, সিট লেদারিং করা আছে। জাস্ট নিবেন আর চালাবেন। যদি চান স্টিলের একটা বাম্পার লাগাবেন সেটা লাগাতে পারবেন। এই যে দেখুন, আমি বলেছি সামনের পিছনে গ্লাস লাইট অরিজিনাল। এই যে দেখুন সামনের গ্লাসের সিল, বিআরটি স্টিকার। এই যে লাইট দেখুন, গাড়ির চাকাগুলো ফগ লাইট দেখুন, ফগ লাইট। চাকাগুলো দেখুন একবারে নতুন চাকা, আপনার প্রায় 2-2.5 বছর 3 বছর চালাতে পারবেন। চাকার বুস্টিং গুলো এখনো রয়েছে, বুস্টার গুলো। এগুলো সামনের চাকা, এই হলো পিছনের চাকা। দেখুন এগুলো ডান পাশের চাকা, এগুলো হলো বাম পাশে পিছনের চাকা এটা, আর এটা হলো সামনের চাকা। ভিউয়ার্স চলুন গাড়িটির ইন্টেরিয়রটা দেখে নেই। ভিউয়ার্স হলো গাড়ির ইন্টেরিয়র। পঁচিশটা একটা গাড়ি, মেরুন কালার, ভিতরে ক্রুজ কন্ট্রোল আছে, অপটিক্যাল মিটার আছে এবং রানিং মাইলেজ অনলি 59,315 কিলো, একবারে অ্যাকচুয়াল মাইলেজ। জাপানি সেট আছে এখনো, সিট লেদারিং করা আছে, পূর্বেই বলেছি। লাইটিং করা আছে দরজায়। এই দেখুন পিছনের সিট। গাড়ির সেলিংটা দেখুন। আসলে একটা গাড়ির কতটা ফ্রেশ এটা বোঝা যায় গাড়ির সেলিংটা দেখলে, অনেকটা ইন্টেরিয়র এবং সেলিং দেখলে অনেকটা বোঝা যায়। তো এবার চলুন ভিউয়ার্স গাড়িটির ইঞ্জিন কন্ডিশন এবং এর ব্যাক ডোরটা দেখি। ভিউয়ার্স এ হলো গাড়ির ইঞ্জিন কন্ডিশন। যে দেখুন কত ফ্রেশ একটা ইঞ্জিন। মার্সেলটা দেখে নিন এবং বর্নাটের বিট গুলো দেখাচ্ছি। কোন ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই, সেটা এগুলো দেখলেই বোঝা যাবে। আপনারা যদি চান কোনো কম্পিউটার অ্যানালাইজিং সেন্টার নিয়ে অ্যানালাইজ করতে পারবেন গাড়িগুলো, কোনো সমস্যা নেই। এবার চলুন গাড়িটির ব্যাকডেলাটা দেখি। ভিউয়ার্স এ হলো গাড়ির ইন্টেরিয়র, ব্যাকডেলা। আমি পূর্বেই বলেছি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি। গাড়িটির কোথাও কোনো খোলা কাটা নেই বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই, সেটা তো পূর্বেই বলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সামনাসামনি আসলে এই যে দেখুন কোনো ধরনের এলপিজি বা সিএনজি যে ছিল না সেটার প্রমাণও। স্পেয়ার হুইল আছে, জগ হুইলনেস আছে, লিভার আছে, সবকিছুই আছে গাড়িটির। এবং ব্যাকডেলাটার এই যে দেখুন, ব্যাকডেলাটার বিট গুলো দেখুন। কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল বা খোলা কাটা কিছুই নেই গাড়িতে। জাস্ট আমরা এনেছি আর টাচ আপ করেছি। টাচ আপ তো করতেই হবে, স্বাভাবিক, প্রত্যেকটা গাড়িতে ইউজড কার যেহেতু। পিছনের গ্লাসটা বলেছিলাম অরিজিনাল, এই যে দেখুন তার প্রমাণ। ছিল আছে, এই জাপানি স্টিকারটা এখনো আছে। 4.5 গ্রেডের গাড়ি ছিল এটা। এবার চলুন গাড়িটি কোথায় আসলে দেখা যাবে এবং এর দাম সম্পর্কে জানি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এতক্ষণ গাড়িটি দেখলাম, কতটুকু দেখাতে পারছি জানি না, তবে গাড়িটি খুব ফ্রেশ। আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা গ্লাসের সেন্সরটা পর্যন্ত এখনো আছে গাড়িটির। এই গাড়িটি আমাদের চাওয়া দাম
24,90,000, আমাদের চাওয়া দাম 24,90,000, 15 মডেলের একটা এলিয়ন গাড়ি। সামনাসামনি আসলে কিছুটা কমবে এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোথায় আসলে দেখতে পাবেন, আমাদের শোরুমের নাম ফেমাস কার হাউস, বাড়ি নাম্বার 6, রোড নাম্বার 2/2, বলকেল, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আরো যদি কিছু জানতে চান, নিচে আমার সেল নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল দিলে বিস্তারিত জানতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।